বাংলাদেশ ফুটবল দলের জন্য চরম সুখবর। বাংলাদেশ ফুটবল দল খেলবে এশিয়ান কাপ 2027 এর মূল পর্বে। এতটা সহজে বাংলাদেশ এশিয়ান কাপ 2027 এর মূল পর্বে খেলতে পারবে কেউ ভাবেওনি, কেউ কল্পনা করতেও পারেনি। তবু বাংলাদেশ এশিয়ান কাপ 2027 এর মূল পর্বে খেলবে সহজ একটি সমীকরণে। দেখেন, বাছাই পর্বের প্রথম ম্যাচ বাংলাদেশ ভারতের সাথে ড্র করেছে এবং দ্বিতীয় ম্যাচ সিঙ্গাপুরের সাথে 2-1 হেরেছে। তবু বাংলাদেশ এশিয়ান কাপ 2027 এর মূল পর্বে খেলবে শুধুমাত্র একটি সহজ সমীকরণে। দেখেন, এশিয়ান কাপ 2027 এর মূল পর্বে খেলবে 24টি দল, তার মধ্যে 18টি দল কোয়ালিফাই করে ফেলেছে, বাকি রয়েছে 6টি দল। এই 6টি দলের বাছাই পর্ব চলতেছে। বাছাই পর্বে অংশগ্রহণ করেছে 24টি দল। 24টি দল 6টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে রয়েছে 4টি করে দল। যারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে তারাই এশিয়ান কাপ 2027 এর মূল পর্বে খেলতে পারবে। আর যদি গ্রুপ চ্যাম্পিয়ন না হতে পারে তাহলে তারা মূল পর্বে খেলতে পারবে না, তারা বাদ। যদি এশিয়ান কাপ 2027 এর মূল পর্বে খেলতে চায় তাহলে গ্রুপ চ্যাম্পিয়ন হতেই হবে, বিকল্প কোনো উপায় নেই। বাংলাদেশ রয়েছে সি গ্রুপে। সি গ্রুপে রয়েছে ভারত, হংকং এবং সিঙ্গাপুর। এই সি গ্রুপের প্রতিটি দল 2টি করে ম্যাচ খেলে ফেলেছে। সবার উপরে রয়েছে সিঙ্গাপুর, তারা একটি ম্যাচ জয় লাভ করেছে, একটি ম্যাচ ড্র করেছে, তাদের পয়েন্ট 4। 2-এ রয়েছে হংকং, তারা 2টি ম্যাচ খেলেছে, একটি ম্যাচ ড্র করেছে, একটি ম্যাচ জয় লাভ করেছে, তাদের পয়েন্ট 4। 3-এ রয়েছে বাংলাদেশ, তারা 2টি ম্যাচ খেলেছে, একটি ম্যাচ হেরেছে, একটি ম্যাচ ড্র করেছে, তাদের পয়েন্ট 1। 4-এ রয়েছে ভারত, তারাও 2টি ম্যাচ খেলেছে, একটি ম্যাচ হেরেছে, একটি ম্যাচ ড্র করেছে, তাদেরও পয়েন্ট 1। দেখেন, বাংলাদেশ এবং ভারতের মধ্যে যদি একটি দল কোয়ালিফাই করতে চায়, যদি বাংলাদেশ এশিয়ান কাপ 2027 এর মূল পর্বে খেলতে চায় তাহলে বাংলাদেশের কমপক্ষে 4টি ম্যাচের মধ্যে 3টি ম্যাচ জয় লাভ করতে হবে। দেখেন, সিঙ্গাপুর এবং হংকং তাদের পয়েন্ট হয়ে গেছে 4। তারা যদি বাকি 4টি ম্যাচের মধ্যে কমপক্ষে 2টি ম্যাচ জয় লাভ করতে পারে তাহলে তাদের পয়েন্ট হয়ে যাবে 10। আর বাংলাদেশ যদি 10 পয়েন্ট করতে চায় তাহলে বাংলাদেশের বাকি 4টি ম্যাচের মধ্যে 3টি ম্যাচ জয় লাভ করতে হবে, বিকল্প কোনো উপায় নেই। দেখেন, এই সিঙ্গাপুর এবং হংকং এর মধ্যে যে কোনো দল বাকি 4টি ম্যাচের মধ্যে 2টি ম্যাচ জয় লাভ করবে, এটা মোটামুটি কনফার্ম। আর যদি 2টি ম্যাচ জয় লাভ করে তাহলে তাদের পয়েন্ট হয়ে যাবে 10। আর বাংলাদেশ যদি 10 পয়েন্ট করতে চায় তাহলে বাংলাদেশের বাকি 4টি ম্যাচের মধ্যে 3টি ম্যাচ জয় লাভ করতে হবে এবং একটি ম্যাচ ড্র করতে হবে। যদি ওই ম্যাচটি ড্র না করতে পারে, হেরেও যায়, তারপরেও বাংলাদেশ কোয়ালিফাই করতে পারবে, তারপরে বাংলাদেশ এশিয়ান কাপ 2027 এর মূল পর্বে খেলতে পারবে। কথা হলো বাংলাদেশের ওই বাকি 4টি ম্যাচের মধ্যে কমপক্ষে 3টি ম্যাচ জয় লাভ করতে হবে, বিকল্প কোনো উপায় নেই। আর যদি সিঙ্গাপুর বা হংকং বাকি 4টি ম্যাচের মধ্যে একটি ম্যাচ জয় লাভ করতে পারে, 3টি ম্যাচে হারে, সেক্ষেত্রে বাংলাদেশের বাকি 4টি ম্যাচের মধ্যে কমপক্ষে 2টি ম্যাচ জয় লাভ করতে হবে, একটি ম্যাচ ড্র করতে হবে, একটি ম্যাচ
হারলেও বাংলাদেশ কোয়ালিফাই করবে, তারপরে বাংলাদেশ এশিয়ান কাপ 2027 এর মূল পর্বে খেলতে পারবে। দেখেন, বাংলাদেশ যদি আসলেই মূল পর্বে খেলতে চায় তাহলে বাংলাদেশের ওই বাকি 4টি ম্যাচের মধ্যে কমপক্ষে 2 টিমের জয় লাভ করতে হবে। যদি 2 টিমের জয় লাভ করতে পারে তাহলে হিসাব নিকাশে বাংলাদেশ কোয়ালিফাই করলেও করতে পারে। আর যদি 3 টিমের জয় লাভ করতে পারে, 1টি ম্যাচ ড্র করতে পারে, তাহলে বাংলাদেশ মোটামুটি কনফার্ম হয়ে যাবে তারা এশিয়ান কাপ 2027-এ কোয়ালিফাই করবে বা মূল পর্বে খেলতে পারবে। আর যদি বাংলাদেশ 4টি ম্যাচের মধ্যে 4টি ম্যাচ জয় লাভ করতে পারে তাহলে কোনো কথাই নেই, বাংলাদেশ সরাসরি মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। কথা হলো, মূল পর্বে যদি খেলতে চায় তাহলে বাংলাদেশের গ্রুপ পর্বে এই গ্রুপে চ্যাম্পিয়ন হতে হবে, বিকল্প কোনো উপায় নেই। বাংলাদেশের জন্য ব্যাপারটা অনেক কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন। যদি বাংলাদেশ আসলেই 2027 এর মূল পর্বে খেলতে চায় তাহলে বাংলাদেশের বাকি 4টি ম্যাচের মধ্যে কমপক্ষে 3টি ম্যাচ জয় লাভ করতে হবে, বিকল্প কোনো উপায় নেই, বিকল্প কোনো পদ্ধতি নেই।